হরিপুর যাচ্ছি কি করতে? জ্যাকেট কিনতে। সাইকেলটা কার জন্য ব্যাগে রেখে আসলি? সাইকেলটা নিয়ে যাবি? সাইকেল নিয়ে যাবি না কি নিয়ে যাবি? সাইকেল নিয়ে যাও, তাহলে আমি পিছনে মোটর সাইকেল নিয়ে আসি। তুই ডাক্তারি ড্রেস পরে কোথা যা? ডাক্তারি করতে মনে হচ্ছে তো তাই। স্টাইল বাজারে হ্যাঁ কি নিবি? জ্যাকেট। চলে আসলাম স্টাইল বাজারে জ্যাকেট নেওয়ার জন্য। ভেতরে ঢুকছি। কোনগুলো? এটা কেমন লাগছে? তো নমস্কার বন্ধুরা, এসছি একটু স্টাইল বাজারে রিতেশের জন্য জ্যাকেট কিনতে। তো সবাই জ্যাকেট চয়েস করছে, আমি একটু ভিডিও শ্যুট করছি। তো এদিকে স্টাইল বাজারে আসলে অন্যান্য জিনিস না দেখে কি আর চোখ সামলানো যায়? তো রিতেশ ওদিকে রিতেশের মতো দেখছে, আমি আমার মতো দেখছি, আর ও ওর মতো দেখছে। তো রিতেশকে এখানে একটা জ্যাকেট চয়েস করে দিয়েছে ওর মা, সেটা এখন ট্রাই করে দেখবে। তো কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। এই জ্যাকেটটা রিতেশের জন্য নেওয়া হয়েছে, তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন। তো তো আমাদের কেনাকাটা কমপ্লিট, এবার চলে আসলাম সরকার ক্যাফে। তো এখানে বিভিন্ন রকমের আইটেম আছে। তো রিতেশ কি কি অর্ডার করবে, তো রিতেশ এক এক করে সবই অর্ডার করে ফেললো দেখলাম। কোথায় এসছিস? কি কিনলি? হ্যাঁ শপিং কি করলি? কোথা থেকে করলি? এম বাজার। স্টাইল বাজার কি ঘুরে হলো না? লাস্টে এম বাজার জ্যাকেট হয়েছে। এম বাজার থেকে ঘুরে এসে এখন কি খাবে? চিকেন রোল আর কোল্ড কফি। তুই কি খাবি? আমি কিচ্ছু খাবো না, আমি শুধু এটা কি পিৎজা? আর তুই কি দিচ্ছিস? ওটা কি দিয়ে খাচ্ছিস? সস দিয়ে? বাস ওকে। দুটো কোল্ড কফি, হ্যাঁ একটা হট কফি। তো পাশে কেক তৈরি হচ্ছে, সেই ফ্রেশ ক্রিম তৈরি করছে, তার মেশিনের শব্দ হচ্ছে। সাউন্ডটা খুবই বাজে, কানে লাগছে সাউন্ডটা। হচ্ছে না? তো এদিকে ও কেক খাচ্ছে, তো আমাকে একটু দিল, আমি খেলাম। তো আমার হট কফিটাও চলে এসছে, তো এবার আমি হট কফিটা খাবো। তো ওদের কিন্তু কোল্ড কফিটা আসেনি, ওরা যে দুটো কোল্ড কফি অর্ডার করেছিল সে দুটো আসেনি। তো আমার খেতে খেতে হয়তো চলে আসবে, তো আমি এখন খাচ্ছি। ওদের কোল্ড কফিটাও চলে এসছে, তো খাচ্ছে। তো আমি ওকে জিজ্ঞেস করছিলাম কেমন খেতে, ও বলছে দারুণ, খুব ভালো লাগছে খেতে। এদিকে রিতেশ কিন্তু আবার আমার ওখান থেকে হট কফিটা একটু টেস্ট করে দেখছে কোনটা বেশি ফেভারিট। কোল্ড কফি হট কফির চাইতে দেখি কফিটা না খেতে খেতে করে এগুলো অর্ডার করে ফেললি। কি এটা কি? তোর মাকে দুটো খাবে দে। তো খাওয়ার প্রতি ওর এতটাই নেশা, ও কাউকে শেয়ার করে খায় না। আমি বললাম তোর মাকে একটু দে, বলছে না মা খাবে না। বললাম কেমন লাগছে কফি দিয়ে আর স্যান্ডউইচ দিয়ে খেতে? বলছে ভালোই লাগছে। তো খাওয়া দাওয়া শেষ, চলে আসলাম আমরা রাসের মেলায়। সর্বনাশ, এতে একবার বিয়ে বাড়ির আদব কায়দা। কফি ফুচকা
তো রাসের মেলায় এত সুন্দর আয়োজন করেছে, পুরো একবারে বিয়ে বাড়ির সব কিছু, রান্না বান্না হচ্ছে, খেতে দিচ্ছে। এলে কি কাটছি সব? হ্যাঁ, তো বিয়ে বাড়ির এত সুন্দর দৃশ্য বন্ধুরা, দেখে চোখটা একবার মুগ্ধ হয়ে গেল। একদম পুরো বিয়ে বাড়ির মতো আদব কায়দা। তো এখানে বর কনে সবই হয়েছে, বরযাত্রী এসছে। এদিকে হৃদেশ আর আমি বলছিলাম তাহলে আমরা আজকে এখানে বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া করেই যাব। তো পাশেই খাওয়া দাওয়ার প্রোগ্রাম চলছে, এদিকে শাক বাচ্চে, উলো দিচ্ছে। তো পাশেই এখানে খাওয়া দাওয়া চলছে, কি সুন্দর তাই না? আমার হয়ে গেছে, এবার আমরা বসবো। এবার আমরা বসবো খেতে। এই বসবি এখানে খেতে, এই প্লেটটা ফাঁকা আছে, খেয়ে নে। মাংস দিয়েছে, মিষ্টি দিয়েছে। তো পাশেই তারা সুন্দর একটা ছাগল কাটার একটা সুন্দর দৃশ্য তারা তুলে ধরেছে, সুন্দর অপূর্ব, মনে হচ্ছে যেন অরিজিনাল। এই সঙ্গে তারা তুলে ধরেছে আমাদের দেশের অসহায় মানুষদের জীবনযাপন। এত সুন্দরভাবে তারা ফুটিয়ে তুলেছে, দেখে মনে হচ্ছে না একবারে বাস্তব। কেমন দেখলি? হ্যাঁ, ওরে বাবা, এখানে সব হচ্ছে ডাক্তার। তো বিয়ে বাড়ি থেকে বেরিয়ে এসেই আমাদের চোখে পড়লো সুন্দর রাধাকৃষ্ণর ঝুলন যাত্রা। রাধাকৃষ্ণ দুজনে মিলে সুন্দর ঝোলায় ঝুলছে। ওহ, কি সুন্দর লাগলো। তার পাশে রয়েছে লক্ষ্মী নারায়ণ, রাধা কৃষ্ণ, এবং পাশে বকগুলো এত সুন্দর লাগছিল বন্ধুরা, এত সুন্দর লাগছিল কি বলবো। অসংখ্য বক এখানে তারা করেছে। তো আমরা এভাবে একটা একটা করে দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে গেলাম। ওহ, এখানে আবার সুন্দর একবার রোমিও জুলিয়েটের দুটো সিনারি তারা করেছে। আর পাশ দিয়ে দেখেছেন অসংখ্য বক, অসংখ্য বক, সব কিন্তু বানানো। দারুণ লাগছে বন্ধুরা, রাত্রেবেলায় লাইট পড়েছে, এত সুন্দর লাগছে কি বলবো। তোমরা এইভাবে দেখতে দেখতে এগোতে এগোতে সামনে পড়লো আমাদের, ওরে বাবা, মহা শ্মশান। কি ভয়ঙ্কর দৃশ্য বন্ধুরা, দেখে তো ভয়ে আমার গা করে শিহরে উঠছিল। তো এখানে বাস্তব শ্মশানের একবারে বাস্তব চিত্র তারা তুলে ধরেছে। ও দেখ, গাছে দেখ, গাছে কি ঝুলছে ওটা, শুধু ভূতের কারবার এখানে। তো এখানে তারা একটা শব্দ শ্মশানে নিয়ে যাওয়ার একটা দৃশ্য ফুটিয়ে তুলেছে। তার পাশেই করেছে তারা শিয়াল কুকুরে কীভাবে শব্দ খাচ্ছে তারই একটা দৃশ্য। তো সব কিছু দেখে আমরা বেরিয়ে আসলাম। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। টাটা।